থটস অফ বিল্লাল ভাই একটি বই লিখেছে। তো এই বই নিয়েই সবাই এত সমালোচনা করছে। এছাড়া এই বইয়ের সাথে যুক্ত হয়েছে আমাদের জুয়েল ভাই, যিনি মানবতার ফিরেওয়ালা। তিনি এখন দেখছি যে এই বই নিয়ে বিভিন্ন রূপ কথা বলছে। আসলে কারণটা কি? থটস অফ বিল্লাল এমন কি করেছে ভাই? এরকম বই আরো অনেকেই লিখছে, কিন্তু থটস অফ বিল্লালকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? আসলে আমি তার বই পুরোটা পড়লাম, দেখলাম। আমি যতটুকু বুঝলাম, থটস অফ বিল্লাল ভাই যেটা করেছে, এতদিন যে কন্টেন্টগুলো তিনি তৈরি করেছেন, বিভিন্ন কবিতা ছন্দে যে কথাগুলো তিনি বলেছেন, সেই কথাটিকে একটা প্যাকেজ করে গোটা বইয়ে তিনি লিখেছেন। ঠিক আছে, লিখে বইটি তিনি পাবলিক করেছেন। এটা তার ব্যাপার, তার দর্শক কিনতেই পারে, এটা কোনো ব্যাপার না। এবং জুয়েল ভাই চাইলে আপনিও লিখতে পারেন, আপনার মতো বই লিখে আপলোড করতে পারেন, মানুষ কিনতে পারে। সেটি 1,000 কেন 1,00,000 টাকা দিয়েও কিনতে পারে। এটা থটস অফ বিল্লাল অনেক সময় বলছে আমি বইয়ের দাম 30,000 টাকা দিব, তো এটা হতে পারে, সে দিতে পারে। আর তার দর্শক যেটা আছে সেটা মানুষ কিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এখন কথা হলো, তাকে নিয়ে তারা কেন সমালোচনা ও কথা বলছে। এখানে সবচেয়ে বড় একটি পয়েন্ট হলো যে জুয়েল ভাই যখন বেলালকে নিয়ে কথা বলছে, তখন বেলালের দর্শক এবং জুয়েলের দর্শক দুজনই তাদের ভিডিও দেখছে। এখানে দুজনারই কিছু স্বার্থ রয়েছে। স্বার্থটা কেমন? যে ভিডিও রিচ, আপনি যদি এখন ইদারিং ফলো করেন, দেখবেন জুয়েল ভাইয়ের ভিডিও একদম ডাউন। এছাড়া হেলালের পেজ হারানোর পর তিনিও একটু ডাউন। তো এখানে সমালোচনা মানে ভিডিও ভাইরাল, আর সমালোচনা মানে অনেক মানুষ দেখবে, সেটা আরো শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক দিবে। সমালোচনা মানে ধরেন হিউজ ডলার ইনকাম। তো এই টেকনিকটাই কাজে লাগাচ্ছে এখন জুয়েল ভাই ও বেলাল ভাই। ঠিক আছে, দুইজনই কাজ করতে, ধরতে গেলে ওরা দুইজন তলে তলে বন্ধুই রয়েছে। উপরে আমরা দেখতে পাচ্ছি শত্রু, কিন্তু আসলে এখানে কেউ কারো শত্রু না, কারণ সমালোচনা করলেই লাভ। ঠিক আছে, এই জন্য তারা সমালোচনা করছে। তো তার বইয়ের কিছু অংশ, মানে পুরো একটি অংশটাই আমি একটু দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, কয়েকটা পড়লে বুঝতে পারবেন। তো আমি মনে করি এই ব্যাপার নিয়ে এত মানে হাইপার হওয়ার কোনো প্রয়োজন নাই। তো সে তার মতো বই লিখতে পারে, এরা কাফিও বই লিখেছে, আরো অনেক মানুষই বই লিখেছে, তাদেরকে নিয়ে তো কখন কথা বলেনি যে কেন এমন বই লিখলো। অনেক অনেক কিছু বানিয়ে বই লিখেছে, তাদেরকে নিয়ে তো কথা, অনেক অনেক অখাদ্য বই লিখেছে, তাদেরকে নিয়ে তো না জুয়েল ভাই না অন্য কেউ কথা বলেনি। বেলালকে নিয়ে কেন বলছে এটা বুঝতে হবে, কেন বেলালের অনেক বড় একটা ফ্যান ফলোয়ার রয়েছে, যারা তাকে লাইক করবে বা দেখবে। এই যে আমি যে ভিডিও বানাচ্ছি, এটাও জুয়েল ভাইয়ের যে দর্শক আছে তিনিও দেখতে পারে, বেলাল ভাইয়ের যে দর্শক আছে তিনিও দেখতে পারে। এই জন্য আমি ভিডিও নিয়ে কথা বলছি। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই সেম, যে যতই সাধু হোক, এখানে কেউ সাধু না। ওই যে মানবতার ফেলোয়ার সেও সাধু না, যে যে আপনার কন্টেন্ট মাঝে সেও সাধু না। যে মানবতার ফেলোয়ার সেও মানবতা তো এমনি করে না, সে তার বেতন থেকে করে, বাড়ি জমি বিক্রি করে করে। মানবতা কিভাবে করে? মানবতা সে আপনার আমাকে ভিডিও দেখিয়ে যে সে সেখানে যদি 5,000 টাকা দেয়, সে ভিডিও দেখে 50,000 টাকা ইনকাম করে। এটা কি মানবতার ফেরওয়ালা? আমি তাকে মানবতার ফেরওয়ালা বলি না। যারা যারা অনলাইনে ভিডিও বানিয়ে দান করে, আমি একজনাকে মানবতার ফেরওয়ালা, এরা সবাই হলো বিজনেসম্যান। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে এত ঘোলাসা করা, এত আলোচনা করা, বা এই যে এই অন্যকে বকা দেওয়া, এই দর্শক অন্য দর্শককে বকা দিচ্ছে, আমি যেটা দেখলাম, তো এগুলো থেকে আমরা বিরত থেকে এগুলো না করাই ভালো। তো এগুলোর ভিতরে আমরা না জড়াই। আপনাদের মতামতটা আমাকে একটু কমেন্টসে জানাবেন, যে এই ব্যাপার নিয়ে এত ঘাটাঘাটি করার মতামতের কমেন্টস, যে জুয়েল ভাই বকা দিচ্ছে, বেলালের দর্শক তাকে বকা দিচ্ছে, এই ব্যাপারটা আসলে ঠিক কিনা আমাকে কমেন্ট জানিয়ে দিবেন আপনারা, যে এটা কি আসলে তারা ঠিক করছে কিনা। আমি এই ব্যাপারটা দেখে অনেক সময় বিরক্ত হলাম, যে আরে ভাই, তিনি বই লিখতে পারে, সেটা নিয়ে এত আলোচনা সমালোচনা, এর দর্শক ও দর্শককে বকা দেওয়া, আর এটা নিয়ে এত ঘোলাসা করার কি দরকার? তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।